সার্ভে সমাধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা ডিজিটাল সার্ভে নিয়ে যে সমস্ত জিনিসগুলো আলোচনা করেছি তার মধ্যে সবথেকে বেশি যেগুলো করেছি সেগুলো হচ্ছে মৌজা ম্যাপের উপর কীভাবে স্কেলিং করা যায়, অটোক্যাডের উপর কীভাবে কাজ করা যায়, জিএনএ ক্যাডের উপর কীভাবে কাজ করা যায়। তো এগুলো ছিল একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমরা সরজমিনে বা ফিজিক্যালি কীভাবে কাজ করব, অর্থাৎ আমরা ফিল্ডে কীভাবে সার্ভে করব। তো ফিল্ডে সার্ভে করার জন্য ফ্রেন্ডস আমাদের বিভিন্ন রকম যন্ত্র, মডার্ন সার্ভিং ইনস্ট্রুমেন্ট বেরিয়ে গেছে। তার মধ্যে সবথেকে বেশি যেটা প্রচলন সেটা হচ্ছে টোটাল স্টেশন। এছাড়াও ডিজিপিএস, ড্রোন ইত্যাদি সার্ভে ইনস্ট্রুমেন্ট আমাদের বেরিয়ে গেছে। তো এখানে দেখুন আমার বিভিন্ন রকমের টোটাল স্টেশন রয়েছে। এখানে একটা আছে যেটা হচ্ছে সাইনো জিএনএসএস। এছাড়াও এখানে আরও টোটাল স্টেশন আছে টপকন GM55। তো আমার সার্ভে সমাধান চ্যানেলে আপনারা আগে যেনারা দেখেছেন যে প্লেলিস্টে টোটাল স্টেশনে গিয়ে আপনারা দেখতে পাবেন ওখানে যে টপকন GM55 উপর অনেক ভিডিও ওখানে করা আছে পার্ট পার্ট করে। এছাড়াও আরও টোটাল স্টেশন আছে এখানে জিওম্যাক্স, জুম 10, জুম 10 টোটাল স্টেশন আমাদের কাছে রয়েছে। এছাড়াও আরও টোটাল স্টেশন আছে, সেটা হচ্ছে কলিডা, সেটা ফিল্ডে আছে আজকে। তো বিভিন্ন রকম টোটাল স্টেশন আমাদের কাছে রয়েছে। তো বিভিন্ন রকম টোটাল স্টেশন দিয়ে বিভিন্ন রকম ভিডিও আমরা পার্ট পার্ট করে আমাদের চ্যানেলে নিয়ে আসবো। তো আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের যেমন টোটাল স্টেশন আছে, আপনারা যেটা কিনেছেন বা যেটা কিনতে চাচ্ছেন বা কোনটা আপনারা কিনতে চাচ্ছেন, সমস্ত রকম ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এই কারণে বিভিন্ন টোটাল স্টেশনে বিভিন্ন রকম ভিডিও করতে হয়, কারণ টপকন টোটাল স্টেশনের ফাংশন একরকম, জিওম্যাক্স, জুম 10 এর ফাংশন একটু আলাদা, আবার এখানে আছে সাইনো জিএনএসএস, এর ফাংশনও কিন্তু আলাদা। কাজ সবার কিন্তু একই, কাজ সব ক্ষেত্রে একই হবে, ফাংশনগুলো একটু আলাদা আলাদা রকম করা থাকে। তো আপনার 2-3টি টোটাল স্টেশনের ফাংশন যদি জানা থাকে তাহলে বাকি টোটাল স্টেশনের ফাংশনগুলো আপনারা আস্তে আস্তে জেনে যেতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পারবেন। ভিডিও লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সাইনো জিএনএসএস টোটাল স্টেশনের উপর। তো সেন্টারিং, লেভেলিং এবং জব ক্রিয়েট কিভাবে করে সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনাদের সাপোর্ট আমার ভিডিও করার জন্য খুবই প্রয়োজন। আপনারা আমার ভিডিও যত লাইক করবেন, যত শেয়ার করবেন, আমার ভিডিও করার আগ্রহ তত বাড়বে এবং আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন। তো এখানে দেখুন সাইনো জিএনএসএস TS300 মডেল, এই টোটাল স্টেশনটা আমরা ট্রাইপড স্ট্যান্ডের উপর বসিয়ে রেখেছি। এখানে নিচে একটা স্ক্রু আছে যেটা দিয়ে আমরা আটকে রেখেছি এবং স্ট্যান্ডের উপর বসিয়ে রাখার পর এখানে দেখুন একটা বাবল আছে যেটা সব টোটাল স্টেশনেই থাকে। এটা মোটামুটি আমাদেরকে ম্যানুয়ালি সেন্টার করে নিতে হবে এবং এর উপরে একটা বাবল দিয়েছে যেটাও আপ ডাউনের জন্য আমাদেরকে ম্যানুয়ালি একটু সেন্টারিং করে নিতে হবে। করে নেওয়ার পর তারপর আমরা এটাকে আমরা কি করব, এই যে ফিট স্ক্রুগুলো আছে এইগুলো দিয়ে আমরা ভালোভাবে লেভেলিংটা করে নেব। তো প্রথমে আমরা এইটা ট্রাইপড স্ট্যান্ডটা উঁচু নিচু করে, অর্থাৎ যেদিকটা প্রয়োজন সেই দিকটা ঠিকঠাক করে আমরা এটাকে আগে সেন্টারিং করে নিই। তো ফ্রেন্ডস, এখানে দেখুন আমরা মোটামুটি একটা সেন্টারিং এখানে করে নিয়েছি ট্রাইপড স্ট্যান্ড দিয়ে, যেটা প্রয়োজন। এরপর আমরা কি করব, এই যে দুটি স্ক্রু আছে এই দুটির মাঝখানে এইটাকে আমরা সামনের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে সোজাসুজি রাখবো। সোজাসুজি রাখার পর আমরা এখানে দেখুন পাওয়ার বাটন আছে, এই পাওয়ার বাটনটা দিয়ে আমরা অন করব। অন করার পর দেখুন TS300 এটা লিখে দিয়েছে এবং মডেল নাম্বার। এরপর এখানে দেখুন অটোমেটিক নিচে একটা লেজার চলে এসছে। একটু নিচে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে একটা নিচে লেজার চলে এসছে। এটা হচ্ছে সেন্টারিং, অর্থাৎ টোটাল স্টেশনটা আমার যে অবস্থায় আছে সেন্টারিং। কিন্তু যেহেতু টোটাল স্টেশনটা এখনও আমি লেভেলিংটা কমপ্লিট করিনি, তার জন্য ওই সেন্টারিংটা এখন আমি নেব না। আমি টোটাল স্টেশনটা আগে প্রথম কাজ হচ্ছে আমার টিল্ট করা, অর্থাৎ লেভেলিংটা ঠিক করা। তো এই অবস্থায় আছে, আমরা কি করব, এখানে দেখুন একটা স্টার কি আছে, এই যে স্টার কি আছে স্টার কিটা আমরা একবার প্রেস করব। প্রেস করার পর ফ্রেন্ডস এখানে যে অবস্থায় আছে এখানে কোথায় টিল্ট আছে আমাকে দেখে নিতে হবে। তো F2-তে টিল্ট আছে, তো F2টা আমরা এখান থেকে প্রেস করব। প্রেস করার পর ফ্রেন্ডস এরকম স্ক্রিনটা দেখাচ্ছে। এবার এখানে দেখুন পেজ 1-এ আছি, পেজ 1 এখানে লেখা আছে F4। তো এখান থেকেও আমরা করতে পারি, আবার F4 প্রেস করে এখান থেকে আমরা এইভাবে ডিজিটাল স্ক্রিনে নিয়ে আসতে পারি। ডিজিটাল স্ক্রিনে নিয়ে আসলে আমার অনেকটা সুবিধা হবে। তো এখানে দেখুন 7 মিনিট 25 সেকেন্ড হয়ে আছে ওয়াই, এবং এক্স হয়ে আছে 3 মিনিট 9-8 সেকেন্ড এরকম। তো ওয়াইয়ের জন্য প্রথমে আমরা ওয়াইটাকে ঠিক করে নেব। ওয়াইয়ের জন্য দেখুন এই দুটি স্ক্রু, ওয়াইয়ের জন্য এই দুটি স্ক্রু। তো
একটু পিছিয়ে নিয়েছে, ওয়াইয়ের জন্য এই দুটি স্ক্রু। তো এই দুটি স্ক্রুকে কি করব, হয় আমরা এই একই দিকে ঘোরাবো অথবা বাইরের দিকে, হয় ভিতরের দিকে অথবা বাইরের দিকে। যেহেতু মাইনাস আছে এই ক্ষেত্রে আমরা বাইরের দিকে নিয়ে যাব। আমি সমানে বাইরের দিকে নিয়ে যাচ্ছি। বাইরের দিকে নিয়ে যাওয়ার পর মোটামুটি আমার জিরোর কাছাকাছি যখন চলে আসবে তখন এটাকে আমি ছেড়ে দেব। এই অবস্থায় এটাকে আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর ফ্রেন্ডস এবার আমরা কি করব, পিছন দিকে একটা আছে স্ক্রু, এখানে দেখুন পিছন দিকে একটা আছে, পিছন দিকেরটা আমরা ঘুরিয়ে এক্সটাকে ঠিক করব। অর্থাৎ পিছন দিকেরটাকে আমি একটু ঘুরিয়ে এক্সটাকে আমি এখানে ঠিক করে নেব। তো ফ্রেন্ডস এখানে দেখুন এক্স এবং ওয়াই দুটি আমার প্রায় জিরোর কাছে এসছে। এটা যদি 10 সেকেন্ড 5 সেকেন্ড কম বেশি থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। তো আমরা যতটা পারলাম ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার পর আমার মেশিনের প্রথম যে কাজ সেটা হচ্ছে লেভেলিং করা, সেই কাজটা আমার এখানে হয়ে গেছে। এবার ফ্রেন্ডস আমরা আসবো কি করব, এবার সেন্টারিং করব। তো সেন্টারিং দেখুন, সেন্টারিংয়ের লেজারটা এখন আমার অন হয়ে আছে। এবার এখানে দেখুন সেন্টারিং, তো এখানে আমি একটা সেন্টারিং মার্ক করে রাখবো। তো এটা হচ্ছে আমার সেন্টারিং। তো লেবেলিং হয়ে যাওয়ার পর এটাকে বলা হচ্ছে সেন্টারিং। তো সেন্টারিং একটা মার্ক করে আমরা রেখে দেবো বা সেখানে কোনো কিছু একটা দিয়ে রাখবো। রাখার পর লেবেলিং এবং সেন্টারিং মেশিনের সেটআপ প্রথম প্রসেসের যে কাজ সেটা আমার এই পর্যন্ত হয়ে গেছে। এরপর আমরা যেখানে কাজ করতে যাচ্ছি, ধরুন মেশিন নিয়ে আমরা প্রথমে কোনো একটা নতুন জায়গায় কাজ করতে গেছি। তো নতুন জায়গায় যখনই আমরা কাজ করতে যাব সেখানে একটা জব নেম দিতে হবে, অর্থাৎ একটা জব ক্রিয়েট করতে হবে। তো সেই জবটা কিভাবে ক্রিয়েট করে সেটাও আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে দেখুন আমি যেহেতু এটা ডবল ডিসপ্লে আপনারা এখান থেকে দেখতে পাবেন, আমি এ পাশে করলেও এদিক থেকে দেখতে পাবেন, অথবা আমি এখানেও আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। জব ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমরা ইএসসি দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। ইএসসি দিয়ে বেরিয়ে যাওয়ার পর ফ্রেন্ডস যখন ইএসসি দিয়ে আমি যখন এখান থেকে বেরিয়ে যাব, তারপর আমরা এখানে মেনু আছে। তো ফ্রেন্ডস এবার আমরা জব ক্রিয়েট করার জন্য কি করব, প্রথমে মেনু অপশান আছে, আমরা মেনুতে প্রেস করব। মেনুতে প্রেস করার পর মেনুর মধ্যে আমরা চলে এসেছি। চলে আসার পর ফ্রেন্ডস এখানে দুটি পেজ আছে, দেখুন এখানে 1/2 দেখাচ্ছে। তো এখানে পেজ ডাউন আছে, তো আমরা এখন 2 নাম্বার পেজে যাব না, এটা হচ্ছে 2 নাম্বার পেজ। তো আমরা 1 নাম্বার পেজে ডাটা কালেক্ট বলে একটা অপশান এসছে, এখান থেকে আমরা জব ক্রিয়েট করে নেব। তো ডাটা কালেক্টের পাশে দেখুন 1 লেখা আছে, প্রত্যেকটার পাশে সিরিয়াল নাম্বার লেখা আছে। তো সিরিয়াল নাম্বার এই কারণেই লেখা আছে, যার পাশে যে সিরিয়াল নাম্বারটা লেখা আছে সেইটা আমাদেরকে এখান থেকে প্রেস করতে হবে। অর্থাৎ ডাটা কালেক্টের জন্য এখান থেকে 1 প্রেস করতে হবে। তো এখান থেকে আমি 1 প্রেস করলাম। 1 যখন প্রেস করলাম তখন মেজার অ্যান্ড কোড ফাইল, এখানটাতে আমাকে একটা ফাইল নেম দিতে হবে যাকে নিউ জব বলা হচ্ছে। অর্থাৎ আমি নিউ ফাইল এখান থেকে একটা তৈরি করব। তো এখানে কি করব, ফাইল নেম আমি দেব আমার সুবিধে মতো, একটা ফাইল নেম আমি এখান থেকে দিয়ে দেবো। তো আমি যে মৌজায় কাজ করছি বা যে প্রজেক্টের উপর কাজ করছি বা যে কোনো জায়গায় কাজ করছি সেই মোতাবেক আমার যেমন প্রয়োজন সেরকম একটা নাম এখান থেকে দিয়ে দেবো। তো নাম দেওয়ার জন্য ফ্রেন্ডস দেখুন এখানে নাম্বার মোড আছে, নাম্বারের পাশে কী লেখা আছে F3। তো F3টা আমি প্রেস করব, প্রেস করে এটা অ্যালফাবেট মোড করব। অ্যালফাবেট মোড করার পর এখানে আমি এখান থেকে আমি নাম দেবো SINO, সাইনো। এটাতে আমি সাইনো নাম দিলাম। নাম দেওয়ার পর ফ্রেন্ডস এখানে নর্মালি এন্টার আসছে, এন্টার ENT লেখা আছে। F4-এ আমরা F4 প্রেস করে দেবো। F4 প্রেস করে দেওয়ার পর ফ্রেন্ড F4 প্রেস করার পর রিড কোড ফাইল, রিড কোড ফাইল আমার দুটি একই থাকতে হবে। অর্থাৎ ওখানে আমি সাইনো লিখেছি, এখানে সাইনো থেকে, এখানে আর সাইনো লেখার প্রয়োজন নেই। এখানে আমরা লিস্টে যাব। লিস্টে যাওয়ার পর লিস্টের জন্য F2 প্রেস করলাম, এখানে সাইনো দেখুন চলে এসেছে। যদি না থাকে উপর নিচ আমরা প্রেস করব। প্রেস করার পর সাইনোতে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে আমরা এইবার এই জায়গায় আমরা এন্টার করে দেবো। তো এখান থেকে এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পর আমাদের জব ক্রিয়েটের যে কাজ সেটা হয়ে গেল। এরপর আসছে অকুপাই ওরিয়েন্টেশন, অর্থাৎ OCC ওরিয়েন্টেশন। এবার মেশিনে আমরা যখন নতুন জায়গায় কাজ করব আমাকে মেশিন ওরিয়েন্টেশন করতে হবে। তো ওরিয়েন্টেশন কীভাবে করব সেটা আমরা পরের ভিডিওতে দেখব। তো আমরা নতুন কোনো জায়গায় যখনই কাজ করতে যাব মেশিনকে আমাকে ওরিয়েন্টেশন করতে হবে। ওরিয়েন্টেশনের অনেকগুলো ভাগ আছে, আমরা ধাপে ধাপে সব ভাগগুলোই আস্তে আস্তে দেখে নেব। তো প্রথম কাজ করার জন্য ওরিয়েন্টেশনে কী কী প্রয়োজন সেই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আপনারা নেক্সট ভিডিওটা আবার দেখবেন। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।